বাংলাদেশি সমর্থক হিসেবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই স্কোরবোর্ড দেখলে আপনার ভালো লাগারই কথা। বাংলাদেশ প্রথম ইনিংসে 413 রান করে অল আউট হয়েছিল। জবাব দিতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে 386 রান করে অল আউট হয়েছে। 27 রানের লিড পেয়েছে বাংলাদেশ দল প্রথম ইনিংসে। সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান যখন ব্যাটিং করছিল তখন কিন্তু মনে হচ্ছিল বাংলাদেশ হয়তোবা লিডটা নিতে পারবে না, বা বরং পাকিস্তান একটা বড় লিড নিয়ে নিতে পারে কিনা সেই শঙ্কা কিন্তু এসেছিল। তবে সেই শঙ্কা উড়ে গেছে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের কথা বলতেই হয়। গত দিনে একটি মাত্র উইকেটের পতন ঘটেছিল পাকিস্তানের ইনিংসে। সেই উইকেটটা নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, ইমামুল হককে ফিরিয়েছিলেন। আজ আরও 4টি উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে 14তম বারের মতো ফাইফার নিজের নামের পাশে কিন্তু তিনি যুক্ত করে ফেলেছেন। তার সামনে শুধুই তাইজুল ইসলাম এবং সাকিব আল হাসান। সেটা তিনি পার করে ফেলতে পারেন কিনা, বাকি দুজনকে পেছনে ফেলতে পারেন কিনা সেটা দেখার বিষয়। তবে আপাতত মেহেদী হাসান মিরাজ বললেন কি মন্ত্রে সফল হয়েছেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন তাসকিন আহমেদের সঙ্গে জুটি বেঁধে কিন্তু বোলিং করেছেন। যখন তাসকিন টাইট বোলিং করেছে তখন উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। যখন মেহেদী হাসান মিরাজ টাইট বোলিং করেছেন তখন উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। এই জুটি গড়ে বল করার ফলটাই পেয়েছে বাংলাদেশ এবং লিড আদায় করে নিতে পেরেছে, এবং সেই লিডটা নিশ্চিতভাবে বাংলাদেশ দলকে স্বস্তি দিবে। দিন শেষ করেছে বাংলাদেশের 2 ওপেনার 1.5 ওভারই খেলতে পেরেছে, কেননা আলোক স্বল্পতার কারণে একটু আগেই খেলা শেষ হয়েছে। আজকে বৃষ্টির বাধা ছিল, অনেক প্রতিকূলতা ছিল, কিন্তু দিন শেষে যেই মাঠে আমি দাঁড়িয়ে আছি মিরপুর, সেটা নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থার প্রশ্ন যখন আসে তখন। আর যেমনটা বলছিলাম, জুটি বেঁধে মিরাজ এবং তাসকিনের বোলিং। তাসকিন কিন্তু পাকিস্তানের ব্যাটিংয়ের কোমরটা ভেঙেই দিয়েছিলেন প্রায়। সালমান আলী আগার নামের পাশে যখন কোনো রানই যুক্ত হয়নি তখন তাকে ফিরিয়েছিলেন, তবে নো বলে সেই উইকেটটাই উদযাপনটা পরবর্তীতে একটু আক্ষেপে রূপ নিয়েছিল। কিন্তু তারপরেও বাংলাদেশ সেই আক্ষেপ মাথায় রেখেই কিন্তু ভালোভাবে কামব্যাক করেছে। বিশেষ করে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান যেভাবে কাউন্টার অ্যাটাক করে খেলছিলেন, নিয়মিত বাউন্ডারি আদায় করছিলেন, স্ট্রাইক রোটেট করছিলেন দুজন, এবং ভালো একটা জুটি কিন্তু দাঁড় করিয়ে ফেলেছিলেন। 100-র বেশি রান এসেছে সেই জুটিতে। বৃষ্টি আসার আগে মোহাম্মদ রিজওয়ান কিন্তু আউট হয়ে সাজঘরে ফেরত যান। এরপর বৃষ্টি বাধা শেষ করে এই স্টেডিয়ামে দেখছিলাম অনেক পানি, সেই পানি মুহূর্তেই শুকিয়ে গেছে বৃষ্টি থামার পরে। সুপার শপাররা ভালো কাজ করেছেন, এবং তারপর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাহিদ রানা তিনি দারুণ বল করেছেন। নাহিদ রানার কথা আলাদা করে বলতে হয়, গতির ঝড় তুলেছেন। কখনো আজান আওয়াইসকে পরাস্ত করেছেন, তার মাথায় বল লেগেছে, হেলমেটে ইনফ্যাক্ট। কখনো সালমান আলী আগার বাহুতে লেগেছে, কখনো রিজওয়ানের থাইতে লেগেছে। তিনি তটস্থ করে রেখেছিলেন তার গতি দিয়ে। আজান ওয়াইস যিনি সেঞ্চুরি করেছেন, অভিষেকেই সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তানের পক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি এর আগে ছিল তৌফিক ওমর এবং ইয়াসির হামিদের। তারপরে তৃতীয় পাকিস্তানি হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি। সব মিলে 14তম পাকিস্তানি তিনি বলছিলেন। নাহিদ রানার বল যখন তার হেলমেটে লাগে কিছুক্ষণ তিনি জোন আউট হয়েছিলেন। এবং তারপর তার মনে একটা প্রতিজ্ঞা তিনি করেছিলেন যে সবাইকে দেখিয়ে দিব আমি কতটা পারি, আমার সামর্থ্যটা কতটুকু। তিনি সেটা দেখাতে পেরেছেন। তবে দিন শেষে বাংলাদেশ যেটা দেখিয়েছে সেটা কিন্তু বাংলাদেশি সমর্থকদের জন্য দারুণ একটা আশার খবর। তৃতীয় দিন শেষে বাংলাদেশ এখন পর্যন্ত চালকের আসনে। তারা 34 রানের লিড ইতোমধ্যেই আদায় করে নিতে পেরেছে। দ্বিতীয় ইনিংসে সেই লিডটা কত পর্যন্ত নিয়ে যেতে পারে সেটা এখন দেখার বিষয়। তবে নিশ্চিতভাবেই স্বস্তিতে টাইগার সমর্থকরা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।